এক রাজ্যে এক অদ্ভুত আয়না ছিল। যে সেই আয়নার সামনে দাঁড়াত সে নিজেকে যা কল্পনা করত আয়নায় ঠিক তাই দেখতে পেত। কেউ নিজেকে রাজা ভাবলে তাকে মুকুট পরা দেখা যেত, কেউ নিজেকে ভিখারি ভাবলে তাকে জীর্ণ পোশাকে দেখা যেত। মানুষ এতটাই সেই আয়নার মায়ায় পড়ে গেল যে তারা ভুলেই গেল তাদের আসল চেহারা কেমন। তারা আয়নার প্রতিচ্ছবিকেই সত্য মনে করে হাসত, কাঁদত এবং লড়াই করত। একদিন এক সাধু এসে আয়নাটি ভেঙে দিলেন। মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, কারণ তাদের মনে হল তাদের অস্তিত্বই শেষ হয়ে গেছে। কিন্তু ধুলোবালি পরিষ্কার হওয়ার পর তারা দেখল আয়না ছাড়াই তারা এখনও বেঁচে আছে, এবং আয়নার প্রতিচ্ছবিগুলোর চেয়ে তারা অনেক বেশি সুন্দর ও শক্তিশালী। শিক্ষা: আমাদের এই জীবন, শরীর আর সম্পর্কগুলো হলো সেই জাদুকরী আয়নার মতো, যাকে আমরা মায়ার বলি। আমরা আয়নার প্রতিচ্ছবিতে এতটাই মগ্ন যে নিজের আসল আত্মাকে চিনতে ভুলে গেছি। আজ আমরা জানব কিভাবে এই মায়ার ফাঁদ থেকে বেরিয়ে আসা যায়। 2. জীবনের সবচেয়ে বড় ফাঁদ। ভূমিকা: আপনি কি জানেন এই পুরো ব্রহ্মাণ্ডটি একটি দৃষ্টিনন্দন ফাঁদ? আপনি আয়নায় নিজেকে যা দেখছেন তা সত্যি নয়। এই যে রাত দিন পাল্টাচ্ছে, সুখ আর দুঃখ আসছে, এসবই ঈশ্বরের তৈরি এক মহাজাগতিক মায়ার খেলা। গীতার 10ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সময়, আমি সবকিছু ধ্বংস করি। আপনি ভাবছেন আপনি জীবন নিয়ন্ত্রণ করছেন। না, মায়া আপনাকে নিয়ন্ত্রণ করছে। মায়ার স্বরূপ: মায়া আপনাকে এমনভাবে সাজিয়ে রেখেছে যেন আপনি বাস্তবতাকে ভুলে গিয়ে এই মায়ার অভিনয়ের মধ্যেই নিজেকে সত্যি মনে করেন। বিজ্ঞান বলছে ম্যাটার কখনো ধ্বংস হয় না, শুধু রূপ বদলায়। গীতাও বলে আত্মা অজন্মা, অমর, অবিনাশী। আপনি সেই আত্মা যা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি আপনি নিজেকে শুধু এই দেহ হিসেবে দেখেন, তবেই আপনি মায়ার ফাঁদে পড়বেন। প্রাচীন জ্ঞান ও আধুনিক জীবন: মিশরের পিরামিড থেকে শুরু করে হরপ্পা সভ্যতা, সব জায়গায় একটি কথা বারবার বলা হয়েছে, জীবন একটি স্বপ্ন আর মৃত্যু হল জাগরণ। আজকের ইন্টারনেটের যুগে AI প্রযুক্তি আপনাকে আরও গভীরভাবে মায়ার ভেতর নিয়ে যাচ্ছে। আপনার চিন্তা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, আপনার স্বপ্ন অন্য কেউ সাজিয়ে দিচ্ছে। এই যুগের সবচেয়ে বড় বিপ্লব হল আত্মজাগরণ। মুক্তির পথ: মুক্তি কোথায়? মুক্তি হল সাধনায় এবং জ্ঞানে। যখন আপনার মন স্তব্ধ হয়, তখনই ঈশ্বরের সাথে সংযোগ তৈরি হয়। ঈশ্বর আপনার ভেতরেই আছেন। যখন আপনি ক্ষমা করেন, ধৈর্য ধরেন এবং ভালোবাসেন, তখন আপনার ভেতর থেকে ঈশ্বর প্রকাশ পান। নিজেকে চিনুন, তবেই আপনি এই মায়ার জাদুকরী জাল ছিঁড়ে সত্যকে স্পর্শ করতে পারবেন। এক অন্ধকার রাতে একটি মাটির প্রদীপ খুব কাঁদছিল। সে ভাবছিল, বিশাল এই অন্ধকারে আমার এইটুকু আলোর কি দাম? আমি তো সামান্য এক মাটির তৈরি খেলনা মাত্র। তখন পাশের এক বৃদ্ধ সাধু তাকে বললেন, কাঁদছ কেন ছোট প্রদীপ? তুমি কি জানো না, সূর্যের ভেতরে যে আগুন আছে, তোমার শিখার ভেতরেও ঠিক একই আগুন জ্বলছে। সূর্য আকারে বড় বলে সে পৃথিবীকে আলো দেয়, আর তুমি ছোট বলে এই ঘরকে অন্ধকার থেকে বাঁচাও। আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা নয়, আগুনের ধর্ম হল আলো দেওয়া। তুমি মাটি নও, তুমি আসলে সেই অগ্নিকণার অংশ। শিক্ষা: আমরা যখন নিজেদের ব্যর্থতা বা অভাব নিয়ে মন খারাপ করি, তখন আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকের ভেতরে সেই পরম শক্তির একটি অংশ বা আত্মা বিরাজ করছে। 2. আপনার বর্তমান অবস্থা আপনার পরিচয় নয়। বন্ধু, আজ আপনি হয়তো কোনো যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো কেউ আপনাকে ঠকিয়েছে, অথবা আপনি যা চেয়েছিলেন তা পাননি। কিন্তু মনে রাখবেন, সমুদ্রের ওপরের ঢেউ দেখে যেমন গভীর সমুদ্রকে বোঝা যায় না, তেমনি আপনার বর্তমান পরিস্থিতি দিয়ে আপনার জীবনকে বিচার করবেন না। আপনি যা হারিয়েছেন তা হয়তো মায়া ছিল, কিন্তু আপনি যা পাবেন তা হবে সত্য। 3. বিশ্বাস হল আপনার অদৃশ্য ডানা। ঈশ্বরে বিশ্বাস করার মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। বরং বিশ্বাস মানে হল এইটুকু নিশ্চিত থাকা যে যত বড় সমস্যাই আসুক না কেন, তা পার করার শক্তি ঈশ্বর আপনাকে দেবেন। বিশ্বাস হল সেই আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখতে সাহায্য করে। আপনি যখন নিজেকে একা মনে করেন, জানবেন ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর আপনার সবচেয়ে কাছে থাকেন। 4. আপনার ভেতরেই স্বর্গ, আপনার ভেতরেই নরক। পরমহংস যোগানন্দ বলতেন, শান্তি খুঁজতে হিমালয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনার মন শান্ত না থাকে, আপনার মন যদি ঘৃণায় ভরা থাকে, তবে আপনি নরকে আছেন। আর আপনার মন যদি ভালোবাসা ও ক্ষমায় পূর্ণ থাকে, তবে আপনি এই মুহূর্তেই স্বর্গে আছেন।
ঈশ্বরকে মন্দিরে বা মসজিদে খোঁজার আগে নিজের বিবেকের কাছে একবার দাঁড়ান। দেখবেন তিনি সেখান থেকেই আপনাকে উত্তর দিচ্ছেন। 5 জেগে ওঠার সময় এখনই। অতীতের ভুল নিয়ে আর কতদিন কাঁদবেন? অতীত হল একটি মরা গাছ, যা আর ফল দেবে না। আপনি হলেন সেই জীবন্ত বীজ যার ভেতরে একটি বিশাল বটগাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। নিজেকে অবহেলা করবেন না। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি মহাবিশ্বের এক অনন্য সৃষ্টি। 6 উপসংহার, জীবনের নতুন অধ্যায়। আজকের পর থেকে যখনই আয়নায় তাকাবেন, তখন শুধু নিজের শরীরকে দেখবেন না। নিজের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলুন, আমি একা নই, আমার সাথে মহাবিশ্বের সেই পরম শক্তি আছে। ভয়কে জয় করুন, ভালোবাসাকে ছড়িয়ে দিন। আপনার ভেতরের সেই প্রদীপটিকে জ্বলতে দিন।